আচ্ছা ভাবুন তো একটা ক্লাসের ভিতরে কেন হাতে গোনা ২-১ জনই ওরা টপ হয়, নাম্বার 1 হয়। পুরা স্কুলের ভিতরে ওরা সেরা হয়। কেন হয় এটা? কারণ গিয়ে দেখেন ওই সকল ছেলে-মেয়েদের বাবা-মায়েরা ওদেরকে ছোট থেকে ওদের মাইন্ড, ওদের মেধাকে সেভাবেই গড়ে তুলেছে। সেভাবেই ছোট থেকে শিক্ষা-দীক্ষা দিয়েছে। একজন ছোট বাচ্চাকে আপনি যদি ছোট থেকে যে সকল জিনিস দ্বারা তার মেধা গ্রো হবে, তার মাইন্ড ডেভেলপমেন্ট হবে, সেই সমস্ত জিনিস দ্বারা আপনি তাকে শিক্ষা-দীক্ষা দিতে পারেন, তাহলে তার মাইন্ড ডেভেলপমেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে। বিজ্ঞানীদের মতে বাচ্চাদেরকে থিওরি পড়ানোর থেকে প্র্যাকটিক্যালি পড়ালে সেটা তাদের মেধার জন্য খুবই ভালো। এখানে এমন কিছু খেলনা আছে যেগুলোর মাধ্যমে বাচ্চারা পড়াশোনা করতে পারবে এবং পাশাপাশি খেলতেও পারবে, অর্থাৎ খেলার ছলে পড়তে পারবে। কারণ অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা পড়তে চায় না, পড়তে বসালে পড়তে চায় না, কারণ পড়াশোনা বিরক্তিকর জিনিস, পড়তে চায় না। বাট এগুলো খেলনা হওয়াতে খেলার ছলে পড়তে পারবে। সো ভিতরে কী কী আছে চলুন একবার সেটা আগে দেখে নেই। এটির ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজলের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো দেওয়া আছে। প্রতিটা সংখ্যা বের করে ফেলে আবার জায়গায় বসাতে হবে। এলোপাথারি হয়ে গেলে সহজে বসানো যাবে না, ভেবে চিন্তে তারপরে বসাতে হবে, শেপ অনুযায়ী বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আপনি একবার দেখিয়ে দিবেন কিভাবে বসাতে হয়, পরে সে নিজে নিজে বসাতে পারবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য আমরা কি ইউজ করি? সিলেট ইউজ করি। খাতা কলম দিলে বাচ্চারা খাতা ছিঁড়ে ফেলে বা পৃষ্ঠা নষ্ট করে ফেলে। বাট সিলেট দিলে কিন্তু যত ইচ্ছে তত আঁকাকি করতে পারবে এবং আঁকাকি করতে করতে একসময় লেখালেখিও শিখে যাবে। সিলেটের পিছনে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো দেখে দেখে বাচ্চারা প্র্যাকটিস নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে এবং এই সিলেটটা দেখতে খুবই সুন্দরও। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। অনেক সময় দেখবেন বাচ্চাদেরকে বড় বইগুলোতে পড়ালে এরা পড়তে চায় না, অনেক জোর করে বকাঝকা দিয়ে কান্নাকাটি পর্যন্ত ওরা করে দেয় পড়তে বসালে, কারণ ওদের তো পড়তে বিরক্ত লাগবে, কেন পড়বে। বাট এই বইগুলো ছোট ছোট হওয়াতে এটা বাচ্চাদের কাছে খেলনার মতো লাগবে, ফলে তারা খেলতে খেলতে পড়তে পারবে। তারা যেভাবে ইচ্ছা সেভাবে করে খেলতে খেলতে পড়তে পারবে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, নাম্বারস, রাইমস, মজার ছড়া, বিভিন্ন টপিক দেওয়া আছে। এখানে যে ছড়াগুলো দেওয়া আছে, যখন সে ছড়াগুলো নিজে নিজে শিখবে, আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার নিজের ভিতরে ভালো লাগা কাজ করবে বাচ্চার মুখে ছড়া শুনে। এবং বইগুলো দেখতে খুবই সুন্দর। বইয়ের যে পৃষ্ঠাগুলো সেগুলো খুবই মোটা শক্ত। বইগুলোর ভিতরে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। এই সুন্দর সুন্দর ছবি দেখে বাচ্চারা পড়তে আরও ইন্টারেস্ট বোধ করবে, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। প্রতিটা অক্ষরের পাশে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। বিজ্ঞানীদের মতে ছবি দেখে বাচ্চাদের কাছে অক্ষর মনে রাখতে খুবই হেল্প হয়, সুবিধা হয়। এরপরে সবসময় তো বাচ্চারা পড়বে না, মাঝে মধ্যে তাদের খেলতে মন চাবে, খেলাধুলা করতে মন চাবে। সো আপনি খেলাধুলার জন্য এই মেজবোর্ডটি দিতে পারেন। এটার নাম হচ্ছে মেজবোর্ড। ছোট ছোট দুইটি বল দেখতে পাচ্ছেন এটাতে, এবং আঁকাবাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন। বলগুলোকে জাস্ট আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে ধৈর্য সহকারে। এতে করে তাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, পাশাপাশি চিন্তা শক্তিও বৃদ্ধি পাবে, কারণ সহজে এটা নিয়ে যাওয়া যাবে না, অনেক ট্রাই করে তারপর নিয়ে যেতে হবে। এরপরে সর্বশেষে আছে হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো চকলেট আছে, বাদামের চকলেট এবং মিমির চকলেট মিক্স আছে। মজা খেতে চায় বাচ্চারা, যখন মজা চাবে তখন আপনি এখান থেকে চকলেট দিয়ে দিতে পারেন, অথবা আপনি এমন করে বলে দিতে পারেন, যদি তুমি সুন্দরভাবে পড়ো তাহলে এখান থেকে তোমাকে একটা চকলেট দিব, এইভাবে করে একটি চকলেট দিতে পারেন। সো এইভাবে যদি আপনার বাচ্চার প্রাথমিক শিক্ষাটা উপহার হিসাবে খেলার ছলে শেখাতে পারেন, তাহলে আপনার বাচ্চা মাইন্ড ডেভেলপমেন্ট কিন্তু খুবই শার্প হবে এবং তার প্রাথমিক শিক্ষাটাও খুবই সুন্দরভাবে হবে। সো যদি আপনার বাচ্চাকে এগুলো দ্বারা প্রাথমিক শিক্ষা শেখাতে চান, আমাদের থেকে এটি অর্ডার করতে পারেন। নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে নিতে পারেন।